সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব। রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুলল আইএসএফ রাজ্য কমিটি। কি বলল আইএসএফ আপনাদের সবকিছুই জানাব, তার আগে ভিডিওটিতে একটি লাইক করুন। ডিভিসির জল ছাড়ার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সরকার কি ত্রাণের ব্যবস্থা করবে? প্রিয় দর্শক, ভয়াবহ এক পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। ডিভিসি কর্তৃপক্ষ প্রায় ৩.৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে, যার ফলে হুগলি, হাওড়া সহ একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। হাজার হাজার মানুষ জলবন্দী। কত পরিবার ঘরছাড়া হয়ে গিয়েছে। চাষের জমি সব জলের তলায়। আর এই বিপর্যয়ের জন্য কে দায়ী? ডিভিসির এই অযাচিত সিদ্ধান্তে বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। একটানা বৃষ্টির পর এমনিতেই কানায় কানায় ভরা দামোদর, তার উপর ডিভিসি দফায় দফায় জল ছেড়ে কোনো রকম আগাম সতর্কবার্তাও দেয়নি জেলা প্রশাসনকে। কিভাবে সম্ভব? আজকের এই আধুনিক যুগে, যেখানে প্রযুক্তির ব্যবহার সর্বত্র, সেখানে এই গাফিলতি। এর জন্য রাজ্য সরকার কি ডিভিসির কাছে প্রশ্ন করবে না? ত্রাণের অভাব। সরকারি ত্রাণের আশ্বাস থাকলেও অভিযোগ উঠছে, হুগলির কিছু এলাকায় কোনো সাহায্যই পৌঁছায়নি। মানুষ বাঁচবে কিভাবে? খাবার নেই, পানীয় জল নেই, আশ্রয় নেই। হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, এমনকি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও একই পরিস্থিতি। মানুষ ভেসে যাচ্ছে, অথচ কোথাও কোনো সুরাহা নেই। আইএসএফ রাজ্য কমিটির তরফ থেকে রাজ্য সরকারকে ত্রাণ পাঠানোর জন্য এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। কিন্তু সেই আবেদন কি শুনবে সরকার? সতর্কতা নেই, পদক্ষেপ নেই। রাজ্য সরকারের কড়া প্রতিক্রিয়া জানানো উচিত এই গাফিলতির বিরুদ্ধে। আজকের দিনে দাঁড়িয়ে এমন ভুল কিভাবে হতে পারে? দামোদরের মতো বড় নদীতে জল ছাড়ার আগে কেন সতর্ক করা হয়নি? কেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি? দর্শক, আমরা জেনে নেব শেষ পর্যন্ত এই ত্রাণ ব্যবস্থা এবং নিরাপত্তার দাবিতে সরকার কি পদক্ষেপ নেয়।